হাই, আজ বানাবো অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক। তো চলো কী কী লাগছে দেখে নিই। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, কিছু অল্প ড্রাই ফ্রুটস, 1/4 কাপ সাদা তেল, এখানে আছে বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য একটু নুন, আর একটা ডিম আর একটা কমলা লেবু। তো চলো আর একটু পরে দেখা হচ্ছে। অরেঞ্জ ফ্লেভারটা আসার জন্য প্রথমে কমলা লেবুর সাইড খোলাটা একটু গ্রেট করে নেবো গ্রেটারের দ্বারা। আর অবশ্যই গ্রেট করার সময় লক্ষ্য রাখবেন ভেতরে সাদা অংশটা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যায় ব্যাপারটা। এখানে খোসাটা গ্রেট করে নিয়েছি, এবার লেবুটার জুস বার করে নেব। হাতে করে চিপেই আমি জুসটা বার করে নিচ্ছি। এই যে আমি এখানে জুসটা বের করে নিয়েছি লেবু থেকে। এবার ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে নেব। চলো কেটে নিই। এই যে এখানে আমি লেবুর জুসটা পুরোপুরি বের করে নিয়েছি, এবার এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নেব। এবার চিনিটার পাউডার বানিয়ে নেব। এই যে দেখো এখানে পাউডার একদম রেডি হয়ে গেছে। এবার এইটা একটা পাত্রে ঢেলে রাখবো। আমি সাদা অংশটা এতে নিয়ে নিয়েছি আর কুসুমটা এতে রেখে দিয়েছি। কুসুমটা পরে ব্যবহার করবো, আগে সাদা অংশটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এই সাদা অংশটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনির পাউডারটা আর দিয়ে দেবো সাদা তেলটা। আবারও এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এর মধ্যে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো বাকি বেকিং সোডা, বেকিং পাউডার, এইসব জিনিসগুলো। এবার দিয়ে ভালো করে একটু হাতে করে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো যে ব্লেন্ডারের যে পেস্টটা বানালাম সেই পেস্টটা। এবার এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব ডিমের কুসুম। দেখুন ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। এবার এইটাও ভালো করে দিয়ে অল্প অল্প করে একটু একটু করে মাখিয়ে নেব সুন্দর করে। তারপর দেব কমলা লেবুর জুসটা একটু পরে। এবার দেবো এই অরেঞ্জ জুসটা দেবো একদম আস্তে আস্তে অল্প অল্প করে, একবারে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। যেরকম লাগবে সেরকম পরিমাণে বুঝিয়ে আমি দেবো। তোমরা কিন্তু একবারে কেউ দিয়ে দেবে না, কারণ দিলে এটা পুরো পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে দেবো সেই খোসাটা যে গ্রেট করে গেছিলাম সেইটা, জাস্ট ফ্লেভারটার গন্ধটা আসার জন্য, সবটা দেবো না। আর দেখো এটা মেশানো মাত্রই কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার বাটির মধ্যে আমি একটু অল্প করে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে তেলটা গোটার বাটির চারধারে মাখিয়ে নেব। আর যেকালে আমার কাছে বাটার পেপার নেই, তার জন্য আমি একটা এরকম সাদা পেপারকেই কেটে বাটির নিচে বসিয়ে দিচ্ছি, যাতে চুঁয়ে না যায় তলার দিকটা। বড় কোনো প্রেসার কুকার নেই বলে আমি হাঁড়ির মধ্যেই কেকটা বানাবো। দেখো গ্যাসটা জেলে আমি এই যে হাঁড়ির উপর হাঁড়িটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব। এবার এটাকে ভালো করে এরকম করে ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটাকে বসিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে এর উপর একটা ভারী কিছু চাপা 30 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখি, দেখুন কত সুন্দর ফুলেছে। এবার একটাই শিক দিয়ে আমি গেঁথে দেখে নেবো ভেতরে কোনো কাঁচা আছে নাকি। এই যে শিকের গায়ে কিছু লাগছে না, মানে পুরো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর ঢালবো। যে পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার বাটির চারধার থেকে একটুখানি ছুরি করে এরকম করে কেটে নেব। এবার একটা কাঁচির মধ্যে উল্টে নেব। উল্টে নিয়েছি। এবার পিছন দিক থেকে কাগজটা তুলে নেব। এবার দেখো কতটা জিনিসটা সফট হয়েছে। যে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে। টাটা।